দেশের কর জিডিপির অনুপাত মাত্র ৬.৭%। অর্থাৎ মোট দেশজ উৎপাদন যদি ১০০ টাকা হয় তাহলে তার মাত্র ৬.৭ টাকা আসে কর থেকে। সে কারণেই বাজেটে ঘাটতি থাকছে অনেক, আর তা মেটাতে সরকারের বাড়ছে ঋণের বোঝা। তাই প্রতি বাজেটে চাপানো হয় নতুন নতুন কর। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বর্তমান সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে। কিন্তু এর আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি সংকট, উচ্চ সুদের হারসহ নানা চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। বড় ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করলেও দেশে লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়িক খাত আছে যাদের কাছ থেকে শুল্ক আদায়ের কোনো প্রক্রিয়া সরকারের হাতে নেই। আর সেই অনানুষ্ঠানিক খাতই মোট ব্যবসায়িক খাতের ৮০%। জটিল কর ব্যবস্থা আর অটোমেশনের অভাব বিনিয়োগকারীদের জন্য তৈরি করছে বাড়তি প্রতিবন্ধকতা। এমন বাস্তবতায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো প্রাক বাজেট আলোচনা ২০২৬-২৭। সেখানে উঠে আসে আর্থিক খাতের বিভিন্ন সমস্যার চিত্র। Recommend allowing full tax deductibility on loan loss provisions. এটা একটা বড় একটা বিষয় যে আমরা যে প্রভিশনিং গুলো করতেছি, যেখানে আমাদের শর্টফল আছে সেখানে আমাদেরকে একটা ট্যাক্স ব্রেক দেওয়া দরকার। এখন আমরা কারেন্ট ট্যাক্স রেট যেটা, সেটাতে আমরা প্রভিশনের উপর আমরা ট্যাক্স দিচ্ছি। ইকোনমি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম গ্রোথ রেট খুবই লো, 3%, এবং যে কারণে ধরুন এই গ্রোথ রেট আমাদের জন্য খুবই খারাপ, এমপ্লয়মেন্ট জেনারেশন করা খুবই ডিফিকাল্ট হবে। অনুষ্ঠানে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর পক্ষ থেকে দেওয়া হয় একগুচ্ছ প্রস্তাবনা। তারা বলেন, করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা এবং ভ্যাট ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমাদের জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনামূলক আলোচনা আসন্ন জাতীয় বাজেটকে আরও জনবান্ধব, ব্যবসা বান্ধব ও বৈশ্বিক চ্যালেঞ্জ সহনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে এই কথাটা প্রতি বাজেটের সময়, প্রতি সেমিনারের সময় আমরা একদিন না আবার মানে ডজনস অফ টাইম আমরা কথা বলে আসছি। ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তবে আমি যেটা বলবো যে এসএমই সেক্টরকে নিয়ে আসলে যুদ্ধ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তার জন্য যেটা প্রয়োজন, প্রথমত হচ্ছে তাদের ফাইন্যান্সিং নিডসটাকে যেভাবে আরও অ্যাড্রেস করা যায়, আপনাদের কথাও আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে রয়ে গেছে নানা দুর্বলতা। বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যার সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। উই অ্যাকুমুলেটেড ডেট এট সাচ এ ফাস্ট রেট যে এটা রিপেমেন্ট করার মতো রেভিনিউ আপনার রিসোর্স আপনার কাছে নাই। সেকেন্ড হলো, আমরা এমন এমন প্রজেক্টগুলি নিয়েছি হাতে যেগুলির আদৌ কোনো রেশনাল নাই, এটাকে জাস্টিফাই করার মতো কোনো লজিক আপনার হাতে নেই, এমন এমন প্রজেক্ট নিয়েছি। গ্যাস দিয়ে আমরা চালাতে পারি না ফার্টিলাইজার, সেটাই আবার বাইরে থেকে, দেশের বাইরে থেকে আনতে হয় ফরেন কারেন্সি খরচ করে। যে গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানিউভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিউভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। ব্যবসা সহজ করতে অগ্রিম ভ্যাট বাতিল এবং সেমিকন্ডাক্টর বা এআই এর মতো উচ্চ প্রযুক্তির গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে স্বল্পোন্নত দেশের তালিকায় ঢোকার পরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।